চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ যে আপডেটটি আপনাদেরকে দেবো সেটা হলো 2022 টেট পোস্টমূল মামলা অ্যান্ড 2017 টেট পোস্টমূল মামলা। তো এখানে আপনারা অনেক দিন ধরে জিজ্ঞেস করছেন যে স্যার টেট পোস্টমূল মামলার খবর কী, কিন্তু আপনাদের খবর দিতে পারছি না, কিন্তু যেটুকু আমার কাছে আপডেট রয়েছে সেই আপডেটটুকু আপনাদের আজ দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা জানেন এসএসসি চাকরি পাচ্ছেন 26,000 বা প্রাইমারি 32,000 মামলা এবং ওএমআর কেস নিয়ে সারা রাজ্য জুড়ে তোলপাড় যে এসএসসি বাতিল হওয়ার পরে প্রাইমারি বাতিল হবে এমনটাই খবর। তার মধ্যে যেন এই টেট পোস্টমূল মামলাটি চাপা পড়ে রয়েছে, এমনকি স্বয়ং কমিশন বা পর্ষদ সবাই কিন্তু চাপা টেনশনে রয়েছে। যেদিন 32,000 মামলা ছিল কলকাতা হাইকোর্টে, সেদিন পর্ষদ এক প্রকার খুবই চাপে ছিল। সেই দিন পর্ষদ অফিসে কাউকে ঢুকতে দেয়নি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত। তো এমনটাও খবর ছিল। তার মধ্যে সত্যি সবাই চাপে রয়েছে, এরকম একটি ব্যাপার রয়েছে কিন্তু। তো আপনারা জানেন যে জাস্টিস বিশ্বজিৎ বাসু পোস্টমূল মামলায় কমিটি যে মডিফিকেশনের জন্য যে ব্যাপারটি ছিল সেই ব্যাপারে কিন্তু তিনি হস্তক্ষেপ করেননি। তিনি বলেছিলেন এটা গঠন করা ডিভিশন থেকে মডিফিকেশন করে নিয়ে আসতে হবে। তার জন্য অনেকটাই লেট হয়ে গেল ব্যাপারটিতে, কারণ এই ব্যাপারটা অগ্রগতি খুবই ভালো হচ্ছিল। পর্ষদ প্ল্যানিং করে করেছে কি বিলম্ব করে করেছে সেটা পরের ব্যাপার, কিন্তু সেখানে জাস্টিস জাস্টিস চলে গেলেন কিছুদিন আগে উড়িষ্যা হাইকোর্টে, নামটা আমার ঠিক মনে পড়ছে না, যাই হোক। তো ওনার কাছে ফাইনাল অর্ডার হয়েছিলেন এই কমিটি ফরমেশনের জন্য। তো উনি চলে যান বা ওনার ওখানে আবেদন করেন, উনি এটাতে হস্তক্ষেপ করেননি, কিন্তু আবার দুবার করে কিন্তু এই এডুকেশন ম্যাটার ডিভিশন বেঞ্চে পাল্টে খেয়েছে। তো এখন জাস্টিস সৌমেন সেনের বেঞ্চে রয়েছে, সেই বেঞ্চে কিন্তু সেই মামলা আপাতত বলা যায় সেই বেঞ্চে উঠবে, কিন্তু সেই বেঞ্চে কবে বসবে বা কবে উঠবে সেই মামলাটি অনেক সন্দেহ রয়ে গেছে। তো এটা একটা পর্ষদের মডিফিকেশন মামলা। এখনও আমরা যে লিস্ট যদি চেক করি তা সেখানে সেই পেন্ডিং অবস্থায় রয়েছে, কবে শুনানি হবে। যেদিন প্রথম লিস্টেড হয়েছিল সেই লিস্টেড অনুযায়ী রয়েছে, এখনও কোনো মডিফিকেশন তার কিন্তু আসেনি, আর এটা মডিফিকেশন। তো এই মুহূর্তে কী খবর আছে? তো যেহেতু বেঞ্চ বসছে না সঠিকভাবে বা প্রাইমারি ম্যাটারটাও সঠিকভাবে উঠছে না, এখন অন্য অন্য মামলাগুলো উঠছে বা বেঞ্চ সঠিকভাবে হচ্ছে না এমনটাই বলা যেতে পারে। তো সেই জন্যই মামলাটি উঠছে না, কিন্তু এখন সিঙ্গেল বেঞ্চ এটাতে কী হস্তক্ষেপ করতে পারে তার জন্য কিছু পদক্ষেপ আপনাদের সঙ্গে শেয়ার করছি, বা যে খবরটুকু আমার কাছে রয়েছে। সিঙ্গেল বেঞ্চের নতুন জজ আপনারা জানেন জাস্টিস সৌগত ভট্টাচার্য। সেই সৌগত ভট্টাচার্যের বেঞ্চে কিন্তু প্রাইমারির ম্যাটার উঠছে, কিন্তু সমস্যা এখানে একটাই হয়ে গেছে, যিনি প্রাইমারির যে ম্যাটারগুলো রয়েছে সেই ম্যাটারগুলো তিনি সপ্তাহে একদিন করে নিচ্ছেন মঙ্গলবার, কারণ এই ডিটারমিনেশন চেঞ্জ হওয়ার জন্য প্রসেসটা অনেক লেন্থলি হয়ে গেছে। একবার ডিভিশন বেঞ্চ চেঞ্জ হচ্ছে বিভিন্নভাবে, প্রায় দুবার চেঞ্জ হলো ডিভিশন বেঞ্চের ডিটারমিনেশন। সিঙ্গেল বেঞ্চের ডিটারমিনেশন দুটি ভাগে ভাগ হয়ে গেছে, জাস্টিস রায় চট্টোপাধ্যায় এবং জাস্টিস সৌগত ভট্টাচার্যের কাছে। তো আপনারা জানেন তা এই মামলা জাস্টিস সৌগত ভট্টাচার্যের যে নতুন ভুল মামলাগুলো উঠবেন, তো এখানে জাস্টিস বিশ্বজিৎ বসু যখন ছিলেন তখন এই মামলাগুলো সবগুলো কিন্তু আউট অফ লিস্ট করছিল, বা ওটার উপরে ডিপেন্ড করছে কী হবে তার জন্য ওয়েট করতে হবে। কিন্তু জাস্টিস সৌগত ভট্টাচার্য এই পোস্টবুল মামলা কিন্তু ব্যাপারটি জানেন না 2022 টেট পোস্টবুল মামলা বা 2017 টেট পোস্টবুল মামলার ফিগারটা কী রয়েছে। তো ওনাকে অবগত করানোর জন্য কিন্তু একটা মামলা লিস্টেড হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে যে এই গত মঙ্গলবারও লিস্টেড ছিল, কিন্তু শুনানি হয়নি, অতদূর পর্যন্ত হাত পড়েনি লিস্টে। তো এর পরবর্তী মঙ্গলবারে আবার চেষ্টা করা হবে, যদি শুনানি হয় সেখানে কিন্তু 2022 ডেটের ম্যাটারটি সেখানে তুলে ধরা হবে, বা 2017 ডেটের পোস্টবল মামলা কী রয়েছে সেই ব্যাপারটি সম্পূর্ণ স্পষ্ট খোলসা করে বলা হবে। যেহেতু এখানে ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ করতে চাইছে না, পর্ষদ যেখানে মডিফিকেশান চেয়েছে মানে ডিভিশন বেঞ্চের কাছে, কিন্তু ডিভিশন বেঞ্চের একটি অর্ডার রয়েছে, সেই জন্য সিঙ্গেল বেঞ্চে একটা দাবি করা হবে বা ওনাকে এই ম্যাটারটি বোঝানো হবে যে যেখানে 4টি প্রশ্ন নিয়ে সমস্যা হচ্ছে, এক্সপার্টের প্রয়োজন। তো আমরা অতীতে দেখেছি 6 নম্বর ব্যাপার ছিল কোর্টের রায়ে, তো এই নাম্বারগুলো দিয়ে দেওয়া হোক প্রার্থীদের, এরকম একটা দাবি কিন্তু হতে পারে কোর্টের মধ্যে থেকে, মানে এটা চেষ্টা করবেন, এটাই খবর পেয়েছি। তো কী হবে পরের ব্যাপার, এটা সম্পূর্ণ আমি পক্ষপাতিত্ব করছি না, এটা যেটা আপনারা আপডেট জিজ্ঞেস করছেন সেই জন্য আমি বললাম। যারা পাশ করে রয়েছে তারাও অনেকে কিন্তু মামলা করেছে নাম্বার বাড়ানোর জন্য, আমার কাছে যেটুকু খবর রয়েছে। আর যারা পাশ করে রয়েছে 90+ ভালো মার্কস, তারা মামলা করছেন না, তারা পোস্টেবল মামলা আপডেট পেলেই যেন একটা ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন। ক্ষিপ্ত হওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলি যে যারা
পোস্টমর্টম মামলায় পিটিশনার রয়েছেন তারা সবাই সিঙ্গেল বেঞ্চে লড়াই করছে। এখন ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট অনেক কিছুই কিন্তু এটা নিয়ে হবে যে নাম্বার সবাইকে দিয়ে দিতে হবে, পিটিশনার বেসিস হবে, এরকম কোনো ব্যাপার, কোনো খবরটাই কিন্তু এখন নেই। কিন্তু অতীতের কি খবর হয়েছে না হয়েছে সেটা পরের ব্যাপার, কিন্তু কোর্ট ম্যাটার কীভাবে রায় হবে সেটা পরবর্তী কারণ এটা সম্পূর্ণ কিন্তু একটা আপেক্ষিক অবস্থা। কী পরিস্থিতিতে রয়েছে আর কী পরিস্থিতিতে এর আউটকামটা আসবে। তো এই হচ্ছে পোস্টমর্টম মামলার গুরুত্বপূর্ণ আপডেট। কারণ এটা এই জন্য ডিলে হচ্ছে। আবার মঙ্গলবারে যদি প্রাইমারি ম্যাটার ওঠার সময় পোস্টমর্টম মামলাটি উঠে যায় তাহলে সিঙ্গেল বেঞ্চে একটা দাবি করা হবে। কারণ এই সিঙ্গেল বেঞ্চই জাস্টিস বিশ্বজিৎ বসু এটা মেটানোর পথে নিয়ে গিয়েছিলেন অনেকটা। কিন্তু তার মধ্যে এক্সপার্ট প্রয়োজন হয়েছে। তো তার জন্যই কিন্তু ওটা ডিভিশন বেঞ্চে পেন্ডিং রয়েছে, মডিফিকেশন রয়েছে। তো ডিভিশন বেঞ্চের এই মডিফিকেশনের উপরে কিন্তু হস্তক্ষেপ সিঙ্গেল বেঞ্চ করতেই পারেন, কারণ ডিভিশন বেঞ্চ ওটা খারিজ করে দিয়েছে, ডিসপোজ করে দিয়েছে। জাস্ট ওখানে একটা অ্যাপ্লিকেশন করা হয়েছে মডিফিকেশনের জন্য। ব্যাপারটা এই জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছে। তো দেখা যাক এই মামলার পরবর্তী আপডেট কী আসে, আর মঙ্গলবারে যদি কোনো দিন কোনো আপডেট আসে আপনাদেরকে অবশ্যই জানানো হবে। ভিডিওটি কিন্তু সম্পূর্ণ পক্ষপাতিত্ব নয়, জাস্ট আপডেট দিলাম আপনাদেরকে। যে পাশ করে আছে তারও প্রয়োজন, কারণ সে জানতে পারবে কী হতে চলেছে, আর যে পাশ করে নেই তারও প্রয়োজন। দুইজনেরই কিন্তু এইটা জানার প্রয়োজন, সেই জন্য আমি এটা শেয়ার করলাম। ধন্যবাদ।